নকশি কাঁথার মাঠে রে সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি নকশি কাঁথার মাঠে রে সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। তাদের আশার বাসা ভেঙে গেছে রে যায় নাই ভালোবাসা বাসি সাজুর ব্যথায় আজও বাজে রূপাই বাঁশের বাঁশি। কত আশা বুকে নিয়ে বেঁধেছিল ঘর কত সুখে মিলেছিল মিলন মঞ্চ পর হঠাৎ আসিয়া বৈশাখী জ্বর রে সে ঘর কোথায় যেন গেল ভাসি সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। আর একটু বসো মা আর একটু বসো আমি গানটা গাই এই গানটা গাইতে গেলে দুটো চারটে কথা বলতে হয় তাই নইলে গানটা ফুটে ওঠে না এই গানটা সাজু এবং রূপাইয়ের প্রেমের স্মৃতি বসো বসো একটু বসো আস্তে দুইজনই মুসলিম ঘরের যুবক যুবতী তো মুসলিম ভাইদের মধ্যে একটা নিয়ম আছে অনাবৃষ্টি হলে মেয়েরা বদনায় জল ভরে কুলোর মধ্যে সেই বদনা মাথায় তুলে জল ভাঙার গান গায় আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে ও আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে এই রূপাই আর সাজু এদের বিশেষ গুণ আছে রূপাই ভালো লাঠিয়ালি করতে পারে ভালো বাঁশি বাজাতে পারে ভালো ঘর চাইতে পারে ঘরামি সোনের ঘর খুব ভালো চায় এখন তো সেই ঘরামি পাওয়া যায় না সেই বাটাম সাউন কাঠি সামাজি দিয়ে দিয়ে যে ফুরে ফুরে তোলা সেই গিট এত সুন্দর করে ঘর বাঁধত সেই ঘরামিরা তাহলে রূপাইয়ের কি কি গুণ আছে ভালো ঘরের কাজ জানে ভালো বাঁশি বাজাতে পারে ভালো লাঠিয়ালি করতে পারে আর সাজুর কি গুণ আছে সাজু ভালো গান গাইতে পারে তা যখন অনাবৃষ্টি হলো যুবতী মেয়েদের নিয়ে জল ভাঙার গান গাইতে লাগলো আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে। ঘুরিয়া ঘুরিয়া সাজু জল ভাঙ্গার গান গায় গান গাইতে গাইতে সাজু এমন বাড়ি যায় আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে। এমন বাড়ি গেছে যে বাড়ির চালার উপরে রূপাই মিয়া ঘর চাইতে বসে আছে যখনই সাজু গিয়ে তার বান্ধবীদের নিয়ে ঘুরে ঘুরে গান গাচ্ছে ওই ঘরে যে যা দেয় আল্লাহর নামে তাই দিয়ে সিন্নি দেয় তাতে বৃষ্টি হয় এটা একটা বিশ্বাস
যেমন আমাদের আগে স্কুলে পাতায় নাম লিখে কৃষ্ণ নাম বা রাম নাম লিখে জলে ভাসালে বৃষ্টি হতো। আমি নিজে দেখছি। কেন হতো তা বলতে পারবো না, হতো বিশ্বাস। উপর থেকে রূপাই মিলে দেখিবারে পায়, একটাই অনন্যার উপর সেই যে গান গায়। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে। বাহ, কি সুন্দর দেখতে আর এত সুন্দর সুর। ওর ঘর ছাওয়াটাও বন্ধ হয়ে গেছে, ওই দিক তাকাই আছে। হঠাৎ সাজু গান গাইতে গাইতে ঘরের চালের উপর চোখ গেছে। চোখ যাওয়ার পরে ওরও ভালো লেগে গেছে। ভালো লাগার পরে একটু লজ্জা পেয়ে নিচের দিক চোখ ঘুরে আনিছে আর কি। পুরুষের তো একটু লজ্জা কম, করে তাকাই রইছে। মেয়েদের লজ্জা বেশি, তো ভালো লাগলেও না ওরকম বকাত করে তাকায় থাকে না। একেবারে একটু ভালো লাগলো তাকাই আবার লাজুক লাজুক। আর ওই লজ্জাটাই তো নারীর সবচেয়ে বড় ভূষণ। আর ওই লজ্জা না থাকলে তো গেল সমাজ, ঠিক কিনা? কিন্তু সাজুরও ভালো লেগে গেছে। ওই গান গাচ্ছে, একটু কোনা চোখে আবার একটু তাকাচ্ছে, বুঝলি তো নাকি? আমি বুড়ো মানুষ, বুঝি নাকি? আরে যুবক তো একসময় ছিলাম, হরিবল গৌর হরিবল নাকি? তারপরে তো বুড়ো হয়েছে, নাকি বক্কাত করে বুড়ো হয়ে যায়নি? এই জন্য মান্নাদের গান আছে না, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে। হৃদয় আছে সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে শ্রীরাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম হয়ে যাবে। কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে কাগজে গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে থাকে না কোনো ভাষা। চোখে আড়ালে মাটির নিচে তাই ফলগু চিরদিন নীরবেই বয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম বয়ে যাবে। কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না পাথর হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। দুইজনেরই দুজনকে ভালো লেগেছে। ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়। ভালো না লাগলে তো আর ভালোবাসা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, নাকি? আপনার আমার ভালোই লাগে নাই, তার ভালোবাসা আসে কোন জায়গায়? ছোট রূপাই ওই চালার পরের থেকে নেমে এসে ঘরে গিয়ে এক থালা চাল, আলু, পয়সা একেবারে সাজুর হাতে গিয়ে দিচ্ছে, অন্য কারো হাতে না। এই দেবার মধ্যে একটা আবেগ, একটা ভালো লাগার ছোঁয়া আছে। সাজু নেবার সময়
একটু মিষ্টি হেসে দিয়ে নিল আর কি, সেটা আলাদা হাসি। ও হাসি সবার সঙ্গে হবে না, ওটা ভালো লাগলেই ওই ধরনের হাসি হবে। হরিবল হরিবল, এ জায়গা হরিবলা লাগবে না, এটা আলাদা জিনিস। ঠিক না? সিনেমায় মাঝে মাঝে দেখা যায়, সিরিয়ালে মাঝে মাঝে দেখেন না, ওই হাসিটা একটু আলাদা ধরনের হাসি আর কি। বোঝা যায়, ওই হাসির মধ্যে দিয়ে বোঝা যায় যে ওর আমাকে ভালো লেগেছে। আর তাকানোর মধ্যেও ঠিক পাওয়া যাবে, তুমি টাকাই দেওয়ার চাইলে দাও, ওই টাকা নিশ্চয়ই বোঝা যাবে ওর ভালো লাগে নাই। কি মা, ঠিক ঠিক বলছি না নাকি? ঠিক তো? এখন মাইরই চোখ শুয়ে করছে। এইবার তো দুইজনার বাড়ি দুইজন চলে গেছে, কিন্তু দুইজনার হৃদয়ের মধ্যে দুইজনার ছবি আঁকা হয়ে গেছে। রূপাইয়ার আর ভালো লাগে না, আবার কখনো সাজুকে দেখব, সাজুরও ভালো লাগে না, কোথা গিয়ে রূপাইকে পাবো? জল ভাঙার গান তো গাওয়া হয়ে গেছে, আবার তো জল ভাঙার গান গাইতে যাকি পারবে না, ও তো সিন্নি দেওয়াটা হয়ে গেছে। তো সাজু, ও তো মুসলিম ঘরের মেয়ে, ওদের বাধ্যবাধকতা আছে, বাইরে তো ওইভাবে যায় না। কিন্তু রূপাই ওই গ্রামে বাঁশ কাটার ভান করে ঘোরে, চাল ভাজা গামছার করসে করে দুটো চা বায়, আর ওই সাজুদের বাড়ির পাশ দিয়ে ঘুর 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 করে মাঝে মাঝেই আসে। আর সাজু বুঝতে পেরেছে, এই জন্য যখন আসে ঠিক ঘরের পিছনে গিয়ে দাঁড়ায় এক গাছের পাশে, ওই একটু দেখা দেখি সুখাসুখি হয়, কথাবার্তা না, একে বলে পূর্ব রাগ। বুঝতে পারছেন? সাজুর আম্মা কিন্তু লক্ষ্য করে ফেলেছে, ওই চাল ভাজা খাওয়া ছেলেটা যখনই আসে আমার মেয়েটা যায় ঠিক ওই ঘরের পাশে। আজকে এরকম চাল ভাজা খাচ্ছে, হঠাৎ সাজুর আম্মা বলছে, এই সাজু, ওই ছেলেটা প্রায় শুকনো কি যেন খায়, গলায় যদি আটকে যায় আমাদের বাড়িতে একটু ডেকে আন, একটু পানি দে। সাজু কি আর আছে? আরে এই যে ভিট গ্রামের ছেলে, তুমি আমাদের বাড়িতে এসো, আমার আম্মা বলেছে চাল ভাজা খেয়ে খেয়ে নাকি তোমার গলা শুকিয়ে গেছে, একটু পানি পান করে যাও। ও যখন ডাক দেছে, ওই গামছাতে চাল ভাজা ছাতা পড়িয়ে গেছে, ও ছাতা আর চাল ভাজা ধরা, যে জন্য চাল ভাজা খাতি খাতি আইছে সে ডাক দেছে, তো আর চাল ভাজা দিয়ে করবে কি? কি বাবা, একটু পানি টানি পান করে চলে। এখন এই বাঁশ কাটার ভান করে যায়, ঠিক সাজু যে পথ দিয়ে সাজু জল আনতে যায় নদীতে, আগে তো নদীর জলই খেত, ঠিক সেই পথের পাশে বাঁশের যত দাম হোক ওই জায়গা বাঁশ কেনে, আর আস্তে আস্তে কাটতে থাকে, একটা বাঁশ 7-8 দিন বসে কাটে, কাটিয়ে ফেললি তো হয়ে গেল, বুঝলি? এই চান্দু, ওই আস্তে আস্তে কোনো মতে নীল কাটতেই 3 দিন লাগাই দেয়, বাঁশের উপরে নীল। আর দাও তো বোথা দাও, আজকে মনের দুঃখে ধারালো দাও নিয়ে গেছে। ঠিক আজকে সাজু আসতেছে, কলসি কাকে করে জল ভরতে যাচ্ছে, আর ওইদিকে তাকায় তাকায় কোপ দিচ্ছে, বাঁশ কোপাস, কোপ দিতে দিতে আঙুলে লাগছে।
কাঠের কলসি ফেলে দিয়া নতুন কাপড় ওর আব্বা কিনে দিয়েছে কেবল। তাড়াতাড়ি দৌড়াই গিয়ে ওই নতুন কাপড়ের আঁচল ছিঁড়ে ওই আঙুল ধরে বাঁধন দিয়েছে। রূপাই আজকে নিশ্চিন্ত হলো যে সাজু আমাকে ভালো বাসে। কতগুলো লক্ষণ আছে। এই যুবক ছেলেরা সুন্দরী মেয়ে দেখলেই তার পাশে বাদরে কুত্তর মতো ঘুর ঘুর করি করে চলি। আরে তোরে ভালোবাসে কিনা তুই দেখবি না আগে? তারপরে পালাম না, চিৎকাতে পড়ে থেকে শুকিয়ে যায়। মার, তুই আগে দেখ তোরে ভালোবাসে কিনা, এটা চেক করিয়ে নে। এ বুঝবে না, এইগুলোই বেশি। আর ওই পাগলের মতো ঘুরে বেড়ায়, তারপরে পেলাম না পেলাম না, দিল না দিল না, নিল মন দিল না, এই গাইয়ে বেড়াবে। আজকের উপায় বাসু, আজকের উপায় বুঝলো যে সাজু ভালো বাসে। তাই নাহলে নূতন কাপড় ছিঁড়ে এনে কেউ আঙুল বাঁধতে আসে? মা মরা দায় পড়েছে। রূপাই এখন সাজুদের বাড়িতে যাতায়াত আরম্ভ করে। পাশে মেলা টেলা মিললে একটা মিষ্টি খিলি পান, একটু লাল ফিকে, বুঝেছ? ওই টাইপের একটা খিলি পান যে কি মূল্য রে বাবা! আরো সে ডালা আলা দোকানের কত রকমের সেন্ট দেওয়া যায়, শিশির থেকে বেরোয় বেরোয় একটু বসা দেয়, এটা একটু বসা দেয়, ওটা একটু বসে, সে আলাদা পান। আর ওর একটা নিয়ে যাই, বুড়োর রস পাইছে, শুয়ে পড়েছে বুড়ো। জড়ায় ধরো জড়ায় ধরো, বুড়োর সেই আগের কথা মনে পড়েছে। আমার গানটাও আজকে সার্থক হয়ে গেছে। বুড়োর সেই পুরনো প্রেম জেগে পড়েছে। মায়েরই ধন্য ধন্য বুড়ো। হরিবল দেখেছিস, আজকে আমার নকশিকাতা গাওয়া সার্থক হবে। এমন ভাবে বলেছি ওনার সেই পুরনো স্মৃতি জাগিয়ে উঠেছে যে আমি তো খিলিপা নিয়ে গেছিলাম। সেই যে মিষ্টি খিলিপান, সেই ডালাওয়ালা দোকানও তো এখন দেখি না। দুই পাশে ডালা, কত রকমের সেন্ট, কি ঠিক না? মেলায় যাই একটা পান। এখন রূপাই মিয়া মেলায় গিয়ে পান কিনে আনে, ভালোবেসে লয়ে যায় সে সাজুর সঙ্গে। সাজুও ভালোবাসে মনে প্রাণে গো। কোনো পাড়ায় যদি সুন্দরী একটা মেয়ে থাকে, সবচেয়ে সুন্দরী, বহু যুবক মনে মনে তারে বিয়ে করেই ফেলে। এই হাসিয়ে পড়ে ছাতা, মিথ্যে কথা নাকি? ঠিক না? অনেকে প্রস্তাব দেয়, সরাসরি না পারলে বান্ধবী দিয়ে দেওয়ায়। এই সুনীল তোকে খুব ভালোবাসি জানিস, একটু আমি আমার লক্ষ্যটা আগে পূর্ণ হোক, এরকম অনেকে ভালোবাসে। কিন্তু ওই মেয়েটা গ্রামের কাউকে অপছন্দ করে যদি অন্য গ্রামের কেউ পছন্দ করে বসে, আর ওই ছেলেটা যদি গ্রামে আসে, তাহলে কিন্তু গ্রামের যুবকদের কোপে পড়বে ও।
এর কোনো ভুল নেই। মানে বারে 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 রূপাই ওখানে যায়, ওই ছেলে যুবক ছেলেরা সালা ব্যাপার কি রে, এটা ঘুরঘুর ঘুরঘুর করিস কেন, ব্যাপার কি, খবরদার আসবি না কিন্তু জানিস না, একদম খেচ পাল্টে দেবো বুঝলি তো। আমাদের গ্রামে এইসব চলে না জানিস, এটা আমাদের গ্রামের মেয়ে, হ্যাঁ ওইসব আমাদের গ্রামে চলে না। তার মানে উনি খোসা দিয়ে পায় নাই বলে ওনার রাগ। বুঝেছেন, আমি একদম খাঁটি খাঁটি কথা করছি না মাইরি, ঠিক ঠিক কথা করছি না। হরি বল। এইবার ওই গ্রামের যে ছেলেটা ভীষণ ভালোবাসত ওই মেয়েটাকে, সাজুকে, ও তো ডিনাই করে দিল না, বেটাও ওরে গান শোনায়। ওই কি একটা গান আছে, তুমি যে আমার কি কি গান, হ্যাঁ তুমি যে আমার গো, তুমি যে আমার গান আছে না, ওই গান যখন ওই ছেলেটা গায় আর ওই মেয়েটা আবার গাতি গাতি যায়, তুমি যে আমার তুমি যে, ও গায়ে তুমি যে আমার, আর মেয়েটা যে ভালোবাসে না, ও একটু জোরে জোরে গায়ে শুনে যায়, তুমি যে আমার, বুঝতে পারছি। ওই সেই ছেলেটারই বেশি রাগ। আজকে যখন রূপাই ওই সাজুদের বাড়ির থেকে যাচ্ছে, একটু সন্ধে হয়ে গেছে, আর ওই ছেলেটা কাঁচা কুঞ্চি একটু মোটা দেখে কাটিয়ে নিয়ে, চিটকির বাগান ছিল, একটা চিটকি গাছ চেনেন, আগে চিটকির ডাল দিয়ে দাঁতও মাছটা মানে, বুঝেছেন তো? ও সময় তোর বেরাস ছিল না, নিমের ডাল চিটকির ডাল নাকি, ওই চিটকির বাগানে বসে যখন যাচ্ছে, মারিছে কষে কাঁচা কুঞ্চির বাড়ি 3 বাড়িতে কাটিয়েছে। আর মেয়েলি ব্যাপার এমন ব্যাপার, যার যত শক্তি থাকুক না কেন দুর্বল হয়ে যায়, মানে মনের মধ্যে তো একটা আতঙ্ক থাকে, বুঝতে পারছেন কি, যত শক্তিশালী মানুষ হোক, ওই 2 জন কেরিঞ্চে মানুষও যদি কুঞ্চি দিয়ে বাড়ি যায় না, বাপ বাপ করে তুলে। এখন আর রূপাই ও বাড়ি যায় না, সাজু আর দেখা পায় না, কিন্তু দুজনেরই ভিতরে খুব ব্যথা বেদনা, দুজনেরই শরীরের ঘাটা হয়ে যাচ্ছে দুশ্চিন্তায়। তো ওই গ্রামে ছিল ঘটক, তার নাম দুখু মিয়া। ঘটক 2 বাড়িতে গিয়ে বলল, যদি 2 জনরে বাঁচাতে চাও তাহলে 2 জনরে শাদি করা। বসো, উঠে না, এত সোজা না, আমি গান গাচ্ছি আর উঠে যাবো, পাশায় ফেবিকুইক লাগাই দেব। খালি আমার দোষ দেয়, অসীম সরকার কম সময় গান গায়। এখনো 65 বছর বয়স হলেও আমি কোনো সময় ভাবি না যে আমার 25 বছরের বেশি বয়স হয়েছে, এটা জানি রেখে। কি খেপা, কি কর, সত্যি সত্যি দুখু মিয়ার কথা শোনার পরে 2 গার্জিয়ান মিলে রূপাই সাজুর শাদি করালো। যেদিন বাসরের দিন, রূপাই লাঠিয়ালি করতে গিয়ে 3টে মার্ডার করে ফেলল। রূপাইয়ের বডি ওয়ারেন্ট হয়ে গেছে, দেখলেই গুলি। সাজু তো বিছানা পেতে শয্যা সাজাইয়ে বসে আছে। বধুয়া আসে 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 গো বধুয়া, গভীর নিশি, শিশির বিন্দু টিপ 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 করে পাতার পরে পড়ছে, ঝিঝি পোকাগুলো ডাকছে। রূপাই আর আসে,
শেষ নিশীতে রূপাই এসে ডাক দিয়েছে দরজাতে, সাজু সাজু, হ্যাঁ এসেছ। চুপ, আমার পিছনে প্রশাসনের লোক আছে, আমাকে দেখলেই গুলি করবে। আমি 3টে মার্ডার করেছি। আমি তোমাকে বলতে এসেছি আমি পালাচ্ছি, আমি যদি বেঁচে থাকি আবার ফিরে আসবো। বলছে তুমি আমাকে ফেলে একা চলে যাবে, তা আমি কোথায় থাকবো, আমি একা। এই রূপাই সাজুর গানের আলোচনার এই দুটো লাইন হচ্ছে জিস্ট, সেই লাইন দুটো এখন বলবো। তখন রূপাই যে কথাটা বলেছিল, শোনো, তোমাকে কার কাছে রেখে যাচ্ছি জানো? যে জন্য মাকড় সার জালে হাতি বাঁধায়, কি করে? মাকড় সার জাল দিয়ে হাতি বাঁধায়। যে জন্য মাকড় সার জালে হাতি বাঁধায়, পাষাণ ভাষায় জলে, আমি তোমায় রেখে গেলাম তারি চরণ তলে। অর্থাৎ সেই মালিক, সে মাকড় সার জাল দিয়ে হাতি বাঁধতে পারে, সে সাগরের জলে পাষাণও ভাসাতে পারে। যে জন্য মাকড় সার জালে হাতি বাঁধায়, পাষাণ ভাষায় জলে, আমি তোমায় রেখে গেলাম তারি চরণ তলে। ওরে এই বলে রূপাই গেল চলে গো। সাজুর শুকাইল মুখের হাসি, রূপাই চলে গেল। সাজু পরের দিন বাপের বাড়িতে চলে এলো। আম্মার কাছে সব ঘটনা খুলে বলল, আম্মা কি নিয়ে থাকবো, আমাকে কয়েকখানা সাদা কাপড় দাও আর ভিন রঙের কিছু সুতো দাও। এই এটা পরিবর্তন হয়ে গেছে আমার মাইকটা। ভিন রঙের কিছু সুতো দাও, আমি একটু নকশি কাঁথা সেলাই, খুব ভালো সেলাই জানতো। ওই যে নকশি কাঁথা সেলাই করেছিল, যেদিন প্রথম দেখেছিল রূপাইকে চালের উপরে বসা সুতো দিয়ে, শেষ দিন পর্যন্ত ও কাঁথায় সেলাই করে আম্মার হাতে দিয়ে বলল, আম্মা আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কারণ এই ব্যাধি, এ ব্যাধি সারার কোনো ওষুধ মেলে না। কারো যদি মনের মানুষ হারিয়ে যায়, কোনো ডাক্তার কবিরাজি অর্থের পাহাড়েও সেই ব্যথা ঘুচানো যায় না দুনিয়া। বাহ, সত্যি সাজু মারা গেল। সাজুকে যে কবরে রাখা হলো, আম্মা ভাবলো এই কাঁথা আমার কাছে থাকলে আরো জ্বালা বাড়বে, ওই কবরের উপরে কাঁথা দিয়ে ঢেকে। কোনো এক রাত্রিতে রূপাই সে এসে ওই একই কাঁথার তলায় নিজের জীবনটা, তার সাজু যে দেশে চলে গেছে, রূপাইও সেই দেশে চলে গেছে। সকালবেলা লোকজন উঠে দেখতে পায় সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়ে রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। তারা আছে চির নীরবতায় রে, তাদের দুইটি হিয়া পাশাপাশি অকরুণ দারুণ বিধি
জসিমউদ্দিন বেদনার ছায়ায় নকশি কাঁথা লিখে গেল তার মনেরই মায়া ভাবুক কবিগণ আনে কল্পনায় রে যত সত্য লোকের তত্ত্ব রাশি সাজুর ব্যথায় আজ বাজে বাঁশের বাঁশি নকশি কাঁথার মাঠে লোকে আজও শুনতে পায় সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায় নকশি কাঁথার মাঠে লোকে আজও শুনতে পায় সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায় পাগলে বিজয় কয়ে পরাণে চায় রে সেই বাঁশি একবার গিয়ে শুনে আসি সাজুর ব্যথায় আজ বাজে বাঁশের বাঁশি যা কর্তৃপক্ষ বলেছিলেন শুনিয়ে গেলাম গান তবে কাজ সুপি আমি করি নাই সব বলেছি সব আস্থান গাইতে গেলে ছোট করেও গাইতে পারতাম ভাই প্রায় 40 মিনিটের বেশি কিন্তু একটা গানই গাই এইবার তারে ডেকে নিয়ে মনে আছে ভাবো দুজনে মিলে সভা তলে আজ মিলন গীতি গাবো ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করবেন সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করুন মনে আনন্দ পাই আর কেন বেশি কথা তবে আমি বলিবারে যাব এইবার দুজন মিলে আমরা মিলন গীতি গাবো যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে যার বিশাল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্তমণি যমুনে সেই যমুনে প্রবাহিনী নারদ আমার মনে আছে ভাবো এবার আমি নদে যাব নদে গিয়ে বাহু তুলে এই হরি নাম বিলাইব জীবে প্রেম ধন আমি দেব শোনো শোনো নারদ মুনি যমুনে সেই যমুনে প্রবাহিনী তুমি প্রভু নদে যাবে মোদের গতি কি হইবে হাতি কথা সভা মাঝে আমার কাছে খুলে কবে